গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো সকালবেলা উঠে গেছি। গুড মর্নিং সবাইকে। এখন আজকে উঠলাম কটায়? 9:30। মানে রোজই স্কুল না থাকলে মেয়ের এরকম হয়। আর এখন স্কুল ছুটি যেহেতু কাল থেকে মনে হয় স্কুলটা খুলবে। আমি বাড়ি গিয়ে নোটিশ দেখবো, আজকে হাসনাবাদে যাব। তো আমাদের তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো, আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো। পুরীতে যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করেই আবার ঠিক হয়েছে আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা। তো সেটা আগে থেকে বলবো না, যাওয়া হলে তবে তোমরা দেখতেই পাবে। তার জন্য বাড়ি গিয়ে এখন সব ব্যাগ ট্যাগ গোছাতে হবে। বেশি দিন না, 2 দিনের জন্য। তা ওই ট্যুরিস্ট বাসে করে যেটা যায় সেরকমই, খুবই মজা হয়। আমি 2-3 বার গেছিলাম, তো এইবারও আবার যাওয়া হবে। এত গাড়ি যাচ্ছে কথা বলতে পারছি না। তো যাই হোক, সকালবেলা উঠে গেছি। এখন মেয়ের দুধ বানাবো। বানিটা নিয়ে খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। প্রথমে পার্লারে যাব, তারপর ওখান থেকে এসে বাড়ি চলে যাব। তো অনেক কাজ মেয়ের এই কদিন ছুটি গেল, প্রায় 3-4 দিন। ও পড়তে বসেনি, ম্যাম না হলে তো বসে না। আর আমি না অত মারধর করে পারি না করতে। তো আজ থেকে ওর পড়া আবার এই 2-3 দিন পড়বে, আবার তো 2-3 দিন ছুটি যাবে। তো এই চলো আগে দুধগুলো বানিয়ে নিই, ওকে খাইয়ে নিই, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে কথা হবে। ও ফোনের উপরই তো তোমার হাত লেগে রয়েছে, ক্যামেরার উপরে। হ্যাঁ, তো আমরা রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে ব্যাগ গোছালাম আর খেয়েও নিলাম, মেয়েটাকে দুটো খাওয়ালাম। তো এখন এটা হচ্ছে না, এখন পার্লারে যাব। পার্লার থেকে এসে তারপর ওই বাড়ি। হ্যাঁ, গিয়েও প্রচুর কাজ রয়েছে। আমার আজকে দাঁত পড়ে গেছে। আমি কি সমস্যায় পড়ে গেছি বন্ধুরা। যখন আমার দাঁত উঠে যাবে, আমার দাঁত পড়ে যাবে, তারপর আমি বিরিয়ানি খাবো বন্ধুরা, অনেক কিছু খাবো। আমার আগে দাঁত পড়ে যাক, আমার দাঁতটা খুব নড়ছে। তো আজকের মতন টাটা। তো আমরা আইব্রো করে বেরিয়েও পড়েছি পার্লার থেকে। অনেক লেট হয়ে গেছে, প্রায় এসেছিলাম 12:30টায়, আর এখন 1টা বাজে বাড়ি যাচ্ছি। পচা লাগছে তাই না বন্ধু? পচা লাগছে একদম। পচা না, ভালোই লাগছে আমাকে। পচা बारिश के आने से पर्पल। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। বাড়ি গিয়ে কথা হবে কি, বাড়ি গিয়ে পর বেরোবো। অনেক লেট হয়ে গেছে, 1টা বাজে। ওই বাড়ি গিয়ে স্নান করব, খাবো দাবো, পুজো দেবো, প্রচুর লেট। তো বাড়িতে আসা মাত্রই আমি আমার গাছের কাছে আগে চলে গেছিলাম। তো গাছগুলো কেমন আছে না আছে সেগুলো দেখছিলাম প্রত্যেকটা। আর 2-3টে গাছ আবারও এনেছিলাম, সেগুলো ঠিক জায়গা মতো রাখছিলাম। ঠিক এতদিন দেখিনি, মানে 2 দিন হয়ে গেল গাছগুলোকে দেখতে পাইনি ঠিকঠাক মতো কেমন আছে না আছে। আর সত্যি কথা বলতে আমার মার হাতে এত সুন্দর গাছ হয়, আর গাছগুলো আমার এখানে আসার পরই না কেমন নির্জীব মতো ঝিমিয়ে যায়, আমার ভালো লাগে না একদম। তো তবুও সেই জন্য একটু মন ছিল যে গাছগুলোকে গিয়েই আগে দেখবো কেমন আছে না আছে। তো সব কিছু ঠিকই ছিল। আর যেহেতু 3-4 দিন ছিলাম না, ঘরের অনেক কাজ পড়েছিল, সেগুলো ঠিক করছিলাম, জায়গা মতো সব জিনিসগুলো রাখতে হচ্ছিল। আর ধুলোবালিও একটু পরিষ্কার করছিলাম। দেখবে 1-2 দিন যেখানে হাত দেবে না সেখানটায় কতটা ধুলোবালি পড়ে থাকে, আর সেখানে তো 3-4 দিন ছিলামই না। তো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। আর এমনিতে এসছিলামই তো কত বেলা করে, আমার স্নান করতে প্রায় 4টেই বেজে গেছিলো। তো যাই হোক, আর এখানে আমার ক্যামেরাম্যান কে বলো তো? আমার মেয়ে। কেউ নেই তো ওকে দিয়েই করাই, আর খুব সুন্দর করে, কিন্তু দেখে বুঝতে পারছো বেশ ভালোই করে, মিষ্টি একটা মেয়ে। যা বলি তা একটু করার চেষ্টা করে আর কি। তো একটুখানি না, অনেক কাজ করে নিলাম। ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম, আর খেয়েও নিয়েছি। এবার স্নান করাটা বাকি, আগে খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, তার মাঝে একটু স্কিন কেয়ারও করতে হবে। তো আজকে এইটা দিয়ে নিলাম স্কিনে, এটা খুব ভালো এই মাস্কটা। তো এটাই দিলাম, একটা ইভেন গ্লো আসে এটায়, বেশ ভালো।
তো তাড়াতাড়ি স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। কিছু না, ফেস ম্যাক। ফেস ম্যাক ম্যাক না প্যাক? ও ফেস ম্যাক। ফেস ম্যাক না প্যাক? ও ফেস ম্যাক। ও ফেস প্যাক। ফেস মাস্ক এটা। ও মামা এটা এরম ভাবে তোলে? তুই কেমন জল দিয়ে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর একটু পরে তোমাদের সামনে আবার আসবো। আমার মুখের গ্লোটা জাস্ট দেখো তোমরা, কত সুন্দর গ্লো এসছে। মানে কোথাও যাওয়ার আগে যদি এটা কোনো অকেশনে যাওয়ার আগে যদি ইউজ করো, মানে বেশি কিছু লাগবেই না, ন্যাচারালভাবে তোমরা একটু প্রিপেয়ার হয়ে যেতে পারো লিপস্টিক এটে দিয়ে। বাট দারুণ একটা মুখে গ্লো আসে এটা দেওয়ার পরে। কিন্তু আমার এই নিয়ে জাস্ট দুবার ইউজ করলাম, এত আলিশির জন্য আমার দেওয়া হয়নি। তো পিলগ্রিমের এই প্রোডাক্টটা আমার ভীষণই ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লেগেছে, এত সুন্দর গ্লো আসে। তো এই আমাকে ভালো লাগছে, একদম পচা দেখাচ্ছে। তো এই এবার স্নানটা করে আসি, অনেক বকবক করতে গিয়ে বেলা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে অনেক কথা হবে। তো মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, ওর দাঁতের যন্ত্রণায় কান্না করছে। যন্ত্রণা ঠিক না, ও ভয় পাচ্ছে দাঁতটা কখন উঠে যাবে, কিভাবে উঠে যাবে। তো দুপুরে ঘুমায়নি, তো এখন ঘুমিয়ে পড়লো। এখন 9টা বাজে, খাওয়াবো উঠিয়ে। তো আমাকে এখন খাবার রেডি করতে যাব। তো এত ঠান্ডা আর উঠতেও ইচ্ছা করছে না। আর রিলসও বানাতে পারলাম না, আগের দিনের মতো প্রবলেম হচ্ছে, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। সব ফোনে কানেক্ট হয়েছে, সব ফোন চলছে, বাট আমার ফোনে হচ্ছে না, এই ফোনটাই হচ্ছে না, আমার আরেকটা ফোনে হয়েছে। কি করবো বুঝতে পারছি না, মানে একদম মানে খারাপ না, আমার কপাল সাথ দেয় না। মানে যখনই কিছু একটু সুস্থ থাকি, মানে একটু ভাবে রিলস করবো, সেদিনই হয় না আমার। আর অন্য সময় তো শরীরটা এত খারাপ থাকে যে করতেই পারি না, অনেকদিন রিলস করা হয় না। তো এই যাই হোক, দেখি আবার ঠিক হয় নাকি। আর কাল থেকে মেয়ের স্কুল, 2 দিনই স্কুল পাঠাবো, কালকে আর পরশু দিন। এবার কালকেও যেতে চাইছে না, দাঁতের জন্য ভয় পাচ্ছে। তো দেখি কালকে যায় নাকি, নাহলে পরশু দিন পাঠাবো। আজকে বিরিয়ানি খাবো। আর কালকে রাতে যে ভাতটা খাওনি, ওইটা বাদ দাও। ওটা বাদ দাও। সকালে কিভাবে উঠলো দেখলে? এটা আমি এইভাবে শুয়েছিলাম, এইভাবে শুতে শুতে পড়ে গেছে। এরকম অভ্যেস আমি দেখিনি কখনো। বাবা দেখি কেমন লাগছে, একটু হেসে দেখাও। হেসে ভালো করে দেখা যাচ্ছে না। বাবা দাঁত 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 করে কালকে কি কাণ্ড। হ্যাঁ, দাঁতটা একটু দেখেন না। আর সন্ধেবেলা আমি আর দিদি বাজারে চলে গেছিলাম, যেহেতু মেয়েকে পড়াতে এসেছিল, আর মেয়েকে না বলে গেছিলাম আমরা। আর ওই দূরের বাজারে যাইনি, কাছাকাছিই গেছিলাম। আর জানো তো, এই বাজারে আমি সেই বিয়ের পরে একবার এসেছিলাম, তখন এত বড় বাজার কিন্তু বসতো না। আর এখন গিয়ে দেখি কত বড় বাজার, বেশ সব রকম সবজি মশলাপত্র সবই পাওয়া যায়। আর স্টেশনের লোকগুলো যাওয়ার সময় বেশ হাতের কাছ থেকে সব রকম পেয়েও যায়, টাটকা টাটকা, তাই নিয়েও যায়। তো সেই জন্যই এত ভিড়। আর আজকে আমরা প্রচুর হাতে কাজ নিয়ে বেরিয়েছি, মুদি বাজার, সবজি বাজার আর কিছু টিফিন কেনা, তার জন্য ভীষণই ব্যস্ত ছিলাম। তো আমরা এখন শুয়ে আছি, বাজারটা যা করে এসে অনেক যা করে এনেছি। তারপরে মুদিখানার বাজার, সবজি বাজার। আর এনার লেগে গেছে ঠান্ডা, সমানে নাক টানছে করে। ঘুরতে যে গেলে কি করবে তা কি জানি না। তাই তো, যেতে পারবে ঘুরতে না ক্যান্সেল? ক্যান্সেল। ঘুরতে যাওয়া ক্যান্সেল? ঠিক তো, বলে দেবো দিনকে? না। কেন? ঘুরতে ক্যান্সেল না, ওখানে ঘুরবো, ওখানে সমুদ্র আছে। পুরীতেই যাবো। পুরী যাবো। টিকিট কাটা হয়ে গেছে আমাদের মা।
তো আমরা এখন গল্প পড়ছি, আধিরাকে গল্প পড়ে পড়ে শোনাচ্ছি, না তো এত গল্প কোথা থেকে আমি আবিষ্কার করব, রোজই একটা একটা গল্প আবিষ্কার করি। তো যাই হোক আজকে গল্পের বই পেয়েছি, তো আজকে এখন অনেক 2-3টে শোনানো হয়ে গেল, আর এইবার শোনাবো এক সিংহ ও খরগোশের গল্প। তো সেগুলোই মন দিয়ে শুনছে। তো আজকে ব্লগটা এখানেই আমি স্টপ করলাম, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। কালকে তো প্যাকিং করব, সারাদিন টুকটাক প্যাকিং করার বাকি আছে, শুধু কালকের দিনটাই আছে আমাদের হাতে। হ্যাঁ না, পরের দিন যাব, কালকে গোছগাছ করব আমরা। আর কিন্তু মেন সমস্যা হচ্ছে ওখানে একটাই সমস্যা হবে, কি করে ফোন চার্জ করব সমানে আমি জানি না। ভিডিও তো আপলোড করব ছেড়েই দাও, টুকটাক একটু শর্টস দিতে পারবো। ওখানে তো চার্জার আছে, লাইট জ্বালানো কি করে করবে? তো কিন্তু গাড়ির মধ্যে তো চার্জ দিতে পারবো না, আর আমার কাছে পাওয়ার ব্যাংক নেই, আমারটা আগেরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক কিছু একটা করবো, বা বাড়ি এসে 2 দিন পরে আপলোড করব, যা হোক একটা করব। তো আজকে ব্লগটা এখানেই স্টপ করলাম, নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় তোমরা অবশ্যই অপেক্ষা করো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। তো আমাকে বেশি ভালোবাসে, দেখুন কতটুকু। বাই, সবাই ভালো থেকো।